মর্মস্পর্শী একটি অলৌকিক ঘটনা। মহান মুর্শিদ সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী রাহমাতুলিল আলাইহের প্রতিষ্ঠিত এবং প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদাজিলহুল আলী দয়াল মেঝো সাহেবজাদী আপা হুজুরের পরিচালিত বাবে ফেরদৌস দরবার শরীফে এসে প্রতিনিয়ত মানুষ জীবনের নানা বিপদ আপদ, বালা মুসিবত ও দুর্ভোগ থেকে পরিত্রাণের পথ খুঁজে পাচ্ছেন। মনিয়াপার জীবনে ঘটে যাওয়া একটি অবিশ্বাস্য ঘটনা। গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে গাড়ির মধ্যেই হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি। সারা শরীরে শুরু হয় তীব্র জ্বালাপোড়া, প্রচণ্ড গরম লাগতে শুরু করে। বাসায় ফেরার পর অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কোনো খাবার খেলেই পেটের মধ্যে শুরু হয় যন্ত্রণা। পানি খেতেও পারতেন না, এমনকি পানি দেখলেও খারাপ লাগতো। কোনো শব্দ ভালো লাগতো না। খাবারের রুচি সম্পূর্ণ চলে গিয়েছিল। বাবা মা দিশেহারা হয়ে পড়লেন। একের পর এক 4 জন বড় বড় ডাক্তার দেখালেন, কিন্তু কোনো চিকিৎসাতেই তার কোনো অবস্থার উন্নতি হলো না। বাবা মা শেষ পর্যন্ত কবিরাজের শরণাপন্ন হলেন, তাতেও কোনো ফল হলো না। এভাবেই কেটে গেল 2 মাস। দিনের পর দিন অসুস্থতা তাকে এমনভাবে দুর্বল করে দিল যে বসে থাকার শক্তিটুকু আর ছিল না। হাঁটা চলা তো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। লেখাপড়া, কাজকর্ম সব থেমে গেল। সারাদিন বিছানায় পড়ে থেকে কেবল কাঁদতেন। এই দীর্ঘ কষ্টের দিনগুলো কথা বলতে গিয়ে যেন আমাদের মনে পড়ে যায় সেই মহান রাব্বুল আলামিনের মহিমান্বিত ঘোষণা, অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব। কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি, ফল ফসলের বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। সূরা আল বাকারা আয়াত 155। মনিয়াপার জীবনে সেই সময়টি যেন ছিল এক কঠিন পরীক্ষার সময়। শরীরে অসহ্য যন্ত্রণা, অসুস্থতার দুর্ভোগ, স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং প্রতিটি দিনকে অসহায়ভাবে পার করা। এর মধ্যে একদিন দয়াল প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদাজিলহুল আলী আপা হুজুরের একজন কর্মী তাকে ফোন করে দয়াল বাবাজানের শুভ জন্মদিনের দাওয়াত দিলেন। মনিয়াপা নিজের অসুস্থতার কথা জানিয়ে বললেন, আমি কিভাবে বাবে ফেরদৌসে যাব? আমি তো অনেক দিন ধরেই অসুস্থ, হাঁটতে পারছি না। সব কিছু সে জাকের বর্জি শুনে তাকে পরামর্শ দিলেন, আপনি এখনই মেসেঞ্জারের মাধ্যমে দয়াল আপা হুজুরের কাছে আপনার সমস্যার কথা জানান, তিনি অবশ্যই আপনাকে দয়া করবেন। কিন্তু মনিয়াপা এই অসুস্থতার মাঝেও আপাজানকে কিভাবে অনলাইনে নালিশ দিবেন সেই সাহস পাচ্ছিলেন না। এভাবেই কয়েকদিন কেটে গেল, অথচ অন্তরের গভীরে একটি আকাঙ্ক্ষা রয়ে গেল, দয়াল বাবাজানের শুভ জন্মদিনে সে কিভাবে বাবে ফেরদৌসে উপস্থিত হবেন। এরপর এলো সেই ভয়াবহ রাত। হঠাৎ তার শরীরে জ্বালাপোড়া এতটাই বেড়ে গেল যে এসি, ফ্যান সব ছেড়ে দিয়েও স্বস্তি পাচ্ছিলেন না। ভেজা কাপড় পরেও প্রচণ্ড গরমে ঘামছিলেন। ধীরে ধীরে শুরু হলো বুকের তীব্র ব্যথা ও চাপ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কাউকে ডাক দেওয়ার শক্তিটুকু ছিল না। মনিয়াপার মনে হচ্ছিল এই বুঝি জীবনের শেষ মুহূর্ত, হায়াত শেষ হয়ে এসেছে। সে এই অসহায় মুহূর্তে আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে অনেক কষ্টে মোবাইলটি হাতে নিলেন। দয়াল মেঝো আপাজানকে নিজের অসহায়ের অবস্থার কথা জানিয়ে একটি ভয়েস মেসেজ পাঠালেন, দয়া ভিক্ষা চাইলেন। দয়াল মেঝো আপাজান সেই ভয়েসটি শুনলেন, সাড়া দিলেন। কি আশ্চর্য! ভয়েস পাঠানো মাত্রই কয়েক মিনিটের মধ্যেই মনিয়াপা অনুভব করতে লাগলেন তার সেই তীব্র যন্ত্রণা যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। যে শরীরে কিছুক্ষণ আগেও অসহ্য জ্বালাপোড়ায় কাতরাচ্ছিলেন, যে বুকের ব্যথায় নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল, হঠাৎ করেই তিনি স্বস্তি অনুভব করতে শুরু করলেন। সুবহানাল্লাহ! আল্লাহর মহান বন্ধুর কি দয়া, কি ক্ষমতা! মনিয়াপার ভাষায় জীবনের সেই অন্তিম মুহূর্তে দয়াল বাবাজান, দয়াল মেঝো আপাজানের মাধ্যমে যেন তাকে পুনরায় জীবন ভিক্ষা দিলেন। সুবহানাল্লাহ! এরপর
অল্প কিছুদিনের মধ্যেই দয়াল বাবাজানের দয়ায়, দয়াল মা রাহমাতুলিল আলাইহের দয়ায়, দয়াল মেঝো আপাজানের দয়ায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আর সে আকাঙ্ক্ষা নিয়ে এতদিন বুকের ভিতরে কাঁদছিলেন, সে আকাঙ্ক্ষা পূর্ণ হলো। দয়াল বাবাজানের শুভ জন্মদিনে তিনি বাবে ফেরদৌসে উপস্থিত হতে পারলেন। আলহামদুলিল্লাহ। আনন্দ, অশ্রু আর অশেষ কৃতজ্ঞতা নিয়ে তিনি তার সুস্থতার কথা দরবারে জানালেন। যে অসুস্থতা তাকে 4 জন ডাক্তার মুক্ত করতে পারেনি, তার পিতামাতার শত চেষ্টার ফলেও তার সেই দুর্ভোগ দূর করতে পারেনি, সেই দুর্ভোগ থেকে আল্লাহর মহান বন্ধুর অশেষ দয়ায় মুক্তি পাওয়ার এই ঘটনাটি মনিয়াপা বলেছিলেন অশ্রুসিক্ত নয়নে। লাখো কোটি শুক্রিয়া কদমবুচি আল্লাহর মহান বন্ধুর নূরময় কদম মোবারকে। মনিয়াপার মতো অসংখ্য জাকের বোন জীবনের নানা বিপদ আপদ, দুর্ভোগ, দুর্দশা কিংবা অসুস্থতার সময়ে দয়াল দরদি প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজিলহুল আলী দয়াল মেঝো আপাজানের শরণাপন্ন হয়ে থাকেন। দয়াল মেঝো আপাজান তাদের কথা শুনেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ধনী কিংবা গরিব, শিক্ষিত অশিক্ষিত, দেশ কিংবা বিদেশ, যে যেখানে যে অবস্থায় থাকুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে এসেও সমস্যার কথা জানাতে পারেন। দয়াল মেঝো আপাজান সবার কথা শুনেন, সবার জন্য দয়ার হাত বাড়িয়ে দেন। আল্লাহর মহান অলিদের শান ও দয়া মানুষের কল্পনারও ঊর্ধ্বে। সুবহানাল্লাহ।